সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানটা আপনার এই পুরো সিস্টেমের মধ্যে ড্যাশবোর্ডের আন্ডারে আপনার এখানে সাইড বারের মধ্যে আমরা যে নতুন একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আপনার ট্রান্সলেশন কি করে, লাইক আপনার যে ওয়েবসাইট আছে, এই যে আপনার যে ওয়েবসাইট আছে, এটা ভাঙলে কেউ হয়তো ইংলিশ জানে না, বা হয়তো যে মানে ল্যাঙ্গুয়েজ আছে ওই ল্যাঙ্গুয়েজ জানতে চাইছে, দেখতে চাইছে, ঠিক আছে? কিভাবে করবে এটা? এটা ট্রান্সলেশনের একটা অপশন আছে। ট্রান্সলেশন, আমি যদি এখানে আপনার ড্যাশবোর্ডে চলে যাই, সাইড বারের মধ্যে আপনি একটা অপশন পেয়ে আছেন, থার্ড লাইন অপশন, মানে সেকেন্ড লাস্টের উপরে, ঠিক আছে, থার্ড লাস্ট। এটার মধ্যে আমি পেয়েছি কোন লোকাল ল্যাঙ্গুয়েজেস ইউজ হবে, ঠিক আছে? এটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে কোন ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করেন, বা আপনি এখানে ডাইরেক্টলি ডাউনলোডও করে নিতে পারছেন। যে ডাউনলোড করে এখানে কোনো বাংলা হতে পারে, ঠিক আছে, ইংলিশ হতে পারে, হিন্দি হতে পারে, তেলুগু হতে পারে, কন্নড় হতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজ, হিন্দি হতে পারে, ঠিক আছে, মারাঠি হতে পারে, সবকিছু আপনার জাস্ট একবার ডাউনলোড করে নেবেন। সো বাই ডিফল্ট এখানে ইংলিশ ইউজ হয়, বাট আপনি ইন ফিউচারও আরো ল্যাঙ্গুয়েজ গুলো এখানে ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, যদি আপনাকে দেখাই একটা, যে এখানটা বাংলা ইউজ করো, লাইক এখানটা আমি যদি হিন্দি দেখাই আপনাকে, ডাউনলোড লোকাল, সো দ্যাট এখানে হিন্দিটাও ইউজ হয়ে যাবে। সো সিম্পলি এখানটা হিন্দিটাও ইউজ হয়ে যাবে, জাস্ট এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পর এখানটায় আমরা এটা ইউজ করতে পারবো। তো এরকম ভাবে আপনার ল্যাঙ্গুয়েজটা ইউজ হয়। দেন হচ্ছে থিম, টেমপ্লেট বা থিম, এটা কোনটা ইউজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, জিপ কোড, ঠিক আছে, এইসব কি ইউজ হচ্ছে এটা আপনি চেক আউট করতে পারছেন। নেমের জন্য কি সেকশন ইউজ হচ্ছে, কি মানে কি ওয়ার্ড ইউজ হচ্ছে, কোন কি ওয়ার্ড ইউজ হচ্ছে, সবকিছু আপনি কন্ট্রোল কোথা থেকে করতে পারছেন, এই সেকশন থেকে কন্ট্রোল করতে পারছেন, ঠিক আছে? মানে কিসের জন্য, মানে জিপ কোডের জন্য কি লেখা লেখা থাকবে, এটা লেখা থাকবে। ওকে, ইন ফিউচার আপনি হচ্ছে চেক আউট করে নিতে পারছেন, সো দ্যাট আপনার বুঝতে সুবিধা হচ্ছে যে কোন জিনিসটা কি কাজ করছে। যদি আমি তার নামটা চেঞ্জ করতে চাই, তাহলে এখানে পিন কোড, যেমন জিপের জায়গায় আমি কি রাখতে চাই, পিন কোড রাখতে চাই, এটা আমি করতে পারবো খুব ইজিলি। এখানটাই আপনার কন্ট্রোল গুলো পুরো আছে, যে কোনটা জায়গায় কি দেখাবে, ঠিক আছে? যেমন দেখেন সেভ এন্ড এক্সেপ্ট, এরকম করে এটা আপনি করে নিতে পারবেন। নেক্সট কি, নেক্সট হচ্ছে আদার ট্রান্সলেশন, আদার রিলেটেড কোনো যে ট্রান্সলেশন হয় ওইগুলো আপনি এখান থেকে করে নিতে পারছেন খুব ইজিলি। ওকে, করার পর ইম্পোর্ট গ্রুপ। তো এটা করার পর এটা ছিল হচ্ছে আপনার পুরো ট্রান্সলেশন এর কাজ, লাইক আপনি ইংলিশ যদি কেউ যদি না জানতে চায়, কোন লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে চায়, তো ওই দিয়েও আপনার পুরো ওয়েবসাইটটাকে কন্ট্রোল করতে পারছে। তো এটাই, থ্যাংক ইউ।